সিলেটের গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠে জরিপ নিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে বিএসএফ ও বিজিবি। পরে জরিপ না করেই ফিরে গেছেন জরিপ দল। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। এলাকাবাসীর বাধার মুখে জরিপ কাজ চালাতে পারেনি বিজিবি ও বিএসএফ। বিস্তারিত দেখুন নাইম আহমেদের প্রতিবেদনে। ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, গোয়াইনঘাট সীমান্তে নলজুরি খাসি হাওর এলাকায় একটি জমি ছিটমহল বিনিময়ের পর ভারতের অংশ বলে দাবি করে বিএসএফ। স্থানীয়রা জায়গাটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল। পরে আলোচনার মাধ্যমে জরিপের সিদ্ধান্ত নেয় দুই দেশের সীমান্তরক্ষীরা। সকালে ওই জমিটিতে গেলে দুই দেশের জরিপে দলকে বাধা দেন স্থানীয়রা। এক পর্যায়ে তৈরি হয় উত্তেজনা। পরে জরিপ না করেই ফিরে যান কর্মকর্তারা। हम आपको कुछ बोला है? आपको कोई हाथ नहीं लगाएगा, आपको कोई हाथ नहीं लगाएगा, लेकिन आप बंदूक क्यों काम किया? आप क्या समझते हैं? आप आपको आप बंदूक क्यों लगाएंगे? आपका पिलर आप जाओ जाओ। পিলারটা কত দূর, তারা যে দাবি করছে এর থেকেও আমাদের মেইন পিলারটা অনেক ভিতরে, সম্পূর্ণ আমাদের বাংলাদেশের জায়গাটা তারা দাবি করছে। আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমাদের দাবি থাকবে যে আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের যে মাতৃভূমির জায়গা, আমাদের যে জায়গায় খেটেছি, আমরা হাল চাষ করেছি, ছোট থেকে বড় হয়েছে যে জায়গায়, এখনো আমরা এই জায়গায় খেলতেছি। আমাদের জান থাকতেও আমরা এক বিন্দু আমরা এই জায়গায় ছাড় দেবো না। এবং যারা আসছেন, যারা আমাদের এই সার্বিয়াররা, তাদেরা অবশ্যই আমাদেরকে, আমাদের যে জনপ্রতিনিধি, তাদেরকে জানিয়ে আসবে। সেটা আমাদের এই যে মাঠে আমরা খেলাধুলা করি বা আমাদের এই যে জন্মের পর থেকে যে মাঠ আমরা বা এই জায়গায় হালও চাষ হতো, হ্যাঁ, আজকে সেই জায়গাতে নাকি এই জায়গা নাকি ইন্ডিয়াকে চুক্তি দিয়ে দিয়েছিল 2015 সালে শেখ হাসিনা। হ্যাঁ, 2015 সালে নাকি শেখ হাসিনা আপনার এই জায়গা ইন্ডিয়াকে চুক্তি হিসাবে দিয়ে দিছে। এখন ওনারা সার্ভে আসছে, এই জায়গা নাকি ইন্ডিয়াকে বুঝাই দেবে যে ওনারা ওই জায়গায় দাঁড়ায় পিলার দাঁড়াইছে, এটা নাকি মাফ করবে, মাপজুপ করবে। হ্যাঁ, তো আমরা ওনাদেরকে বলছি, আমাদের যারা আগেও তারা আসছিল একবার, তো আমাদের যারা এখানে ধরেন এই যেমন হানিফা মিয়া আছে এই জায়গায়, বা আর অন্যান্য মানুষ আছে আমাদের বাবার সমতুল্য যারা আছে, যাদের এই জায়গা, তাদের এই রেকর্ডি জায়গা, এগুলো কাগজের জায়গা, তো ওনারা বলছে যে 2015 সালে শেখ হাসিনা চুক্তি, শেখ হাসিনা কি এখন দেশে আছে নাকি নাই? শেখ হাসিনা নাই, যে সরকার নাই তার চুক্তিও নাই, সে পালাইছে, তার চুক্তিও পালাইছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।